ভাই এনে কল এ ভিডিও আর রোজাদার লাই বেশা বেশি গুয়া হেল্পফুল ভিডিও অন যদি রোজাদার দছে গিলে এ ভিডিও হামাকা ফুলি ফুল স আর অন রোজা না রাখা দছে গিলেও এ ভিডিও যদি চাই দছে গিলে ফুলি ফুল অনে হামাকা রোজা রাখিবলাই কোশিশ করিবা ন রাখা দছে গিলেও তাইলে ভাই আর ভিডিও ফুয়াতে বিজ্ঞানে চাই রোজা রাখলে কখনো ক্যান্সার হবে না প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান। রোজা নিয়ে এক অমুসলিম গবেষকের গবেষণা পুরো বিশ্বকে অবাক করেছিল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ডাক্তার তার গবেষণায় কি ফলাফল পেয়েছিলেন যে তিনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন এই রোজা নিয়ে। যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত একটানা ক্ষুধার্ত থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে শুরু করে। ডক্টর অশ্বনী তার গবেষণায় জানিয়েছেন দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকলে ক্ষুধার্ত শরীর তার ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। মূলত যে কোষগুলো একজন মানুষের শরীরে রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সেই কোষগুলোকে আমাদের শরীর খেতে শুরু করে। আধুনিক বিজ্ঞান আরো বলেছে একজন ব্যক্তির শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন সেই শরীরের ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করতে শুরু করে। ডক্টর অশ্বনী জানিয়েছেন রোজা রাখার ফলে মানব শরীরের অভ্যন্তরে এই বিষাক্ত কোষগুলো মূলত ক্যান্সার সৃষ্টি করে। ডক্টর আসলে তার গবেষণা থেকে জানতে পেরেছেন শরীরের এই দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে 2025 সালের রমজান মাসে সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা রোজা থাকেন না তারা আজ থেকেই চেষ্টা করবেন সকল রোজা রাখার। যখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিনই তো 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়া ক্ষতিকারক কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে। সাংবাদিকরা ডক্টর অশ্বনীকে একবার জিজ্ঞেস করেছিলেন কতদিন ক্ষুধার্ত থাকা প্রয়োজন শরীরের সবগুলো ক্ষতিকারক কোষ ধ্বংস করার জন্য। তখন তিনি উত্তরে বলেন যদি আপনারা বছরে কমপক্ষে 25 থেকে 30 দিন দৈনিক 10 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বললেন একটি রোজা সাধারণত 12 থেকে 14 ঘন্টার হয়ে থাকে। সেই সময়টুকু এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য পারফেক্ট, কারণ রোজার মধ্যে কোনো কিছু পান করা যায় না আবার কোনো কিছু খাওয়াও যায় না। আমাদের শরীরে এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে 25 থেকে 32 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে, যে কাজটা এই রোজার মাসে সম্পূর্ণ হয়ে যায়। যারা নিয়মিত রোজা থাকে তাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তবে একটি গবেষণায় দেখা গেছে যারা রোজা থাকে না তাদের শরীরে মূলত ক্যান্সারের আক্রমণ বেশি ঘটে। এই 30 দিন রোজা রাখার ফলে একজন মুসলিমের শরীরে সকল বিষাক্ত জীবাণু ধ্বংস হয়ে যায়। এই একটি মাস রোজা রাখার ফলে একজন মানুষের শরীর সম্পূর্ণ বিষমুক্ত ও সুস্থ হয়ে যায়। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুমিন ও মুসলিমকে বলে গেছেন এই রমজান মাসে একটি মাস রোজা রাখার জন্য। এক সাহাবীর বর্ণনায় এসেছেন তিনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন তোমরা যদি রোজা নিয়ে গবেষণা করো তাহলে তোমরা রোজার সামনে মাথা নত করতে বাধ্য হবে, কারণ তোমরা এমন কিছু জিনিস খুঁজে পাবে যা একজন মুসলিমের শরীরের জন্য খুবই উপকারী। পবিত্র কোরআন ও হাদিসে এই রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। রোজা শুধু ধর্মীয় দিক থেকেই নয় বৈজ্ঞানিক দিক থেকেও রোজার উপকারিতা অপরিসীম। তাই প্রিয় দর্শক আজ থেকে চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীরে কখনোই ক্যান্সার দেখা দিবে না বললেই চলে। ভাই এনে কল আনারা হতাম বুঝতে বলে আশা করি তাই বেয়ারামতুন হন্ডিলা করে বাস গাড়ি দছন রোজা রাখিলে বেশিসে বেয়ারামতু বাস তারে তো আনারা তো ভিডিও দেখছন তাই আশা করি অনেক রোজা ন রাখিলেও রাখিবা বলে আশা করি তাই রাখতে দেয় আল্লাহ বেশি বেশি শুকরিয়া রমজান মুবারক। সি ইউ নেক্সট টাইম अगेन ইন অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।